11 বছরের শিশু ধর্ষণ করলেন মাদ্রাসার শিক্ষক। তথ্যচিত্রে সাগর আহমেদ। নারায়ণগঞ্জের কওমি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ 11 বছরের ছেলে শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কতদিন 2-3 মাস এরকম। আচ্ছা, মানে তোমার ওইখানে কি কি সমস্যা বাবা? আমরা অনেক ছাত্রই এরা ছুটি দেওয়ার পরে এখন সবাই জায়গা বোর্ডিংরা থাকে, এরা মাদ্রাসার হালকা একটু কাম করায়। আমি তো আর হইতে আমি কাম করেছিলাম। তারপর বলো বাবা, তারপর বলো। গেটটা লাগাই দিছে, জোরে বলো বাবা। গেটটা লাগাই দিছে। এরপরে এদিকে হুজুর করতে এতদিন হুজুর আর আসুন না, তখন লাড়ি লইয়া বুঝছিল। বলার পরে আমি আর কিছু করি আমি একটা জিনিস কমু, কারো কমি না করলে গুণ হইব। আমাকে হুজুর কাউরে কমু না। তারপরে লুঙ্গি উঠে আমার প্যান্ট করলে অনেক কিছু করছে। এর আগে আমার ঘুমের ওষুধ খাওয়াই দিয়েছে, কি ওষুধ খাওয়াই দিয়েছে জানি না। ওষুধ না খেলে তোর ব্যথা কমে দেবো আর তোর কিছু হইব না। দ্বিতীয় দিন কি করছে আমি যখন আবার গেছি, আমি তো আর জানতাম না। তারপর আবার হুজুর ওষুধ খাওয়া দিছে, কয় কি ধর এটা ওষুধ খেলে অনেক ভালো হইব, এটা খাওয়া দিছে না একই। আচ্ছা, তো এরকম মানে তোমার ঘুমের ওষুধ খাওয়ানো ছাড়া তখন তো তোমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। আচ্ছা, ঘুমের ওষুধ মানে কি তোমাকে ডাইরেক্ট বলছে এই ওষুধটা তুই খা বা এটা খাইলে তোর ভালো হইব, এরকম কিছু বলছে? এরকম বলছে, কয় কি এটা তোর খাইলে তোর ভালো হইব, এটা ভালো ওষুধ। আর তিনটা ওষুধ আসলে, একটা হয়েছে কি ওষুধ জানি না, কয় কি একটা লাস্ট একটা হয়েছে, কয় কি এই ব্যথাটা কমে যাবো, তুই খা, এটা খাইলে তোর লাগে ভালো হইব। আর আমি যখন চিল্লাই তুলেছিলাম, হ্যাঁ কি করছে, আর লুঙ্গিটা নিয়ে মানে আমার মুখের উপরে দিয়ে দিয়েছে, আমি আর চিল্লাতে পারিনি। তারপর আমি অনেক দিন ধরে আইতে পারিনি, আমার অনেক টর্চার করছিল। আমি আজকে সকালে উড়িক করে ঢুকে আমার আন্টির কাছে গেছি, এখান থেকে সাদ্য মার্কেট গেছি। আচ্ছা বাবা, তো দীর্ঘদিন যাবৎ কুকর্মে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। ছেলের নাম হাসান, মাদ্রাসায় পড়াশোনা করত। সেখানে তাদের দেখাশোনার দায়িত্বে ছিল সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল সাত্তার। কুমতলবের মাধ্যমে শিশুদের তার রুমে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে এভাবে নির্যাতন চালিয়ে যেত। অভিযোগে এসেছে ঘুমের ওষুধ খাইয়ে পায়ুপথে যৌন সংযোগে লিপ্ত থাকা। এখন শুনেন, মিডিয়া সম্রাট থেকে শুরু করে যত সাহেব বলেন আর যা বলেন সবকিছু দেখতে পারে, শুধু মিডিয়ারাই এই ঘটনাটা ঘটাই দেয়। আর আপনার এই দিশা ফোন দিছে। হ্যাঁ, এটা আমি করি না ভাই। এখানে হ্যাঁ আমি বলতেছি, এখানে আমার সাথে আরেকজন শিক্ষক আছে, ওনার নাম ইলিয়াস। উনি আমার সাথে এখানে আসার পর থেকে একটা রেশারেশি চলতেছে। আসার এক পর্যায়ে এটা হয়েছে আমার আজকে সকালে, কালকে রাত্রে আপনি অমুকের সাথে এটা করছেন। আমি না, সম্ভব কখনো করি না। ওই রাত্রে ছিল, রাত্রে আসছিল, রাত্রে ওরে হরিয়া দিছে, হরিয়া দিয়া এর লগে কি করছে
এটা 6 তালা, এটা কালকে রাত্রে। হ্যাঁ, তারপরে আমাকে হ্যাঁ কয় আপনি এই কাম করছেন। আমি আতঙ্ক হয়েছি যে আমি এই কাজ কি করতে বলে। তখন ইয়া কইরা আজ যাবার সকালে এই বাড়িওয়ালা আছে না, বাড়িওয়ালা ইয়া কইছে যে আপনাকে এই মাদ্রাসার ইলিয়াস করে যে ওই হাসান করে ছেলেটার সাথে এই কাম করছে। হ্যাঁ, আপনি এই বাড়িওয়ালা আজ আছে ওনারা বলতে পারেন যে এই কামটার কে গিয়া ইন্ধন কে করছে এটা। হ্যাঁ, এটা আমি মানে বুঝছি বাড়িওয়ালাই বলছে, যে বাড়িওয়ালা বলছে যে উনি এরকম কাজ করছে। হ্যাঁ তো হ্যাঁ যে ভাই আমি সত্য কথা বলতেছি, সত্যতা কোন শুন এই শুনছি আমি আসরের পরে শুনছি। হ্যাঁ হ্যাঁ, ও হুজুরে কইছে, হুজুরে বলছে আমাকে রাত্রে, কিন্তু হাজি সাহেব এই বাড়িওয়ালা সকালে এই আসরের পরে বলছে যে ইলিয়াস সাহেব করে যিনি উনি ওনার সাথে এই হাসান করা ছেলের সাথে কাম করছে। হ্যাঁ, তখন আমি বললাম দেখছেন নি এটা আমার উপরে সাবিয়ে দিছে উনি করছে। তখন বলছে যে হ্যাঁ 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 না আমাকে ফোন দেয় নাই, আমাকে ফোন দেয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মুফতি শাহাদাত হোসেন আমার বনিজা ওনার সম্বন্ধে, আমি হইলাম ওনার ইয়া বনিজামাই, বনিজামাই রে। আমি এই কাজ করি না ভাই, ওনার নাম আমার মোবাইল টাকা নাই, নাম্বার আছে। হ্যাঁ, উনিও শিশু ক্লাস করে। হ্যাঁ, উনি তো মসজিদে ইমামতি করে, এই মসজিদে ও আসে না গিলকে কি জানি। হ্যাঁ, এরা তো মসজিদে ছাত্র আছে তো, এখন আনেন না যে কি ব্যাপার। এই যে একজন আমি যাই চলে দেখি আমার লাগে না, আমার নাম্বারটা আমি সঠিক ভাই, এই পর্যন্ত কথা বলছি ভাই। এই যে ভাই এই নাম্বারটা রয়েছে লাস্টে, এই যে 31 এই 788 170 এটা ভাই এটা বিয়া পাইবেন যে কে কাজটা করছে, এটা তথ্য নেন আপনারা, ইনশাল্লাহ এটা পাই যাইবেন। হয়তো আমি বেশ দিতে হইতেছি ইনশাল্লাহ ভাই বাচ্চারা হয়তো নিশ্চয়ই যে কিছু ইয়া করাইছে। বাচ্চারা একটু ভালো করে একটু তথ্য নেন, একটু করছে নি। হ্যাঁ, কি জানি ভাই কে ছেলেটা আমার উপরে কেন তো খেপা হইলো, কি লিখে হইলো আমি তো বুঝতেছি না। এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে পুলিশে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।